বিগত ৩টা নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই এবং বলা চলে আজকে যাদের ৩৫-৩৬ বছর বয়স তারা জাতীয় নির্বাচনে ভোট দিয়ে সরকার গঠন করার সুযোগ পায়নি এখনো পর্যন্ত। তো এই ভোটটাকে কেন্দ্র করেই কিন্তু এই জুলাইয়ের যে আন্দোলন, আমরা যদিও কোটা সংস্কারের বিষয়টা আমরা সেখানে গুরুত্বপূর্ণ আমরা মনে করি, কিন্তু বিষয়টা হচ্ছে ভোট দিয়ে সরকার পরিবর্তনের যে পথটা ছিল এইটি শেখ হাসিনা যখন পুরোপুরি বন্ধ করে দেয় তখনই এই বিক্ষোভগুলো চারদিক থেকে দানা বাঁধতে থাকে এবং এই অভ্যুত্থানটা সেই জন্য হয়, শেখ হাসিনাকে সেই জন্য বিদায় নিতে হয়। আজকে যখন নাকি আমাদের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটা সামনে, তখন সঙ্গত কারণেই আমরা চাই সেটি হচ্ছে অবশ্যই মানুষ যাতে নিরাপদে স্বাচ্ছন্দ্যে তার পছন্দের মতো প্রার্থীকে ভোট দিতে পারে নির্বিঘ্নে, বাধাহীনভাবে। সরকারের, প্রশাসনের, বিভিন্ন সংস্থার, বাহিনীর উচিত এইটিকে নিশ্চিত করা। যদি এইটি বাধাগ্রস্ত হয় কোনো রকম, তাহলে স্বাভাবিক আমাদের যে প্রক্রিয়া এবং বিশেষ করে ২৪-এর আমাদের গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা এটি ধূলিসাৎ হয়ে যাবে। যার ফলে নির্বিঘ্নে ভোট দেয়াটা এইটি এই নির্বাচনের প্রথম এবং সবচেয়ে জরুরি বিষয়। তারপরে আমরা নির্বাচনের সময় আমরা দেখি আগে এবং পরে যে আমাদের এই দেশের সংখ্যালঘু সম্প্রদায় যারা, তাদেরকে নির্বাচনে লক্ষ্যবস্তু করা হয়। আমরা প্রশাসনকে খুব জোরে আমরা দাবি জানাই এই বিষয়ে যাতে অবশ্যই সতর্ক থাকে। ইতিমধ্যে এ বিষয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু মহাজোট তারা সংবাদ সম্মেলন করে তাদের উদ্বেগের কথা, আশঙ্কার কথা জানিয়েছে। আমরাও চাই অবশ্যই এই জনগোষ্ঠী নিরাপদে নির্বিঘ্নে যাতে ভোট দিয়ে আমাদের এই সমাজে তারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, এবং এই বিষয়টি নিশ্চিত এই সরকারকে করতে হবে, প্রশাসনকে করতে হবে। রাষ্ট্রের এই নিরাপত্তা, এই নিশ্চয়তাটা আমরা দাবি করছি।